দর্শক, আমি এখন অবস্থান করছি ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়াতে। বেশ কিছুদিন যাবৎ এখানকার যে শ্রমিক আছে তারা রাস্তা অবরোধ করে বেতন দাবি নিয়ে মাঠে নেমেছে। আজ কেন তারা মাঠে নেমেছে, রাস্তায় কেন অগ্নিকাণ্ড ঘটিয়েছে, দুই পাশে বাধা দিয়েছে, কি কারণে আমরা তাদের মুখ থেকে শুনবো। বেতন সত্যি কি তারা পেয়েছে কি পায় নাই, এ বিষয়ে তাদের মুখ থেকে আমরা একটু জানতে চাই। আপনি কোন ফ্যাক্টরিতে জব করেন? আমি আঞ্জুমান ফ্যাক্টরিতে। আজকে রাস্তা অবরোধ কেন করেছে? আমাদের স্যালারি না দেওয়ার কারণে আমরা বকেয়া বেতন 1.5 মাসের স্যালারি পাবো, আবার ছুটির টাকা পাবো। আমাদের এই টাকা দেওয়ার ডেট ছিল আগামী গত 15 তারিখে। এর মধ্যে মালিক আমাদের কাছ থেকে 3টা ডেট নেয়। 3টা ডেট নেওয়ার পরও মনে করেন যে টাকা দিতে পারতেছে না, ডেটের পর ডেট ঘুরাচ্ছে। আমরা ফেডারেশনে গেছিলাম বা মনে করেন যে আরও আইন নিয়েছিলাম, সহযোগিতা নিয়েছিলাম, ওরা কেউ দিতে পারতেছে না। মানে মালিক তাদের কোনো কথাই করতে পারতেছে না। কারণ বাধ্যতা হয়ে আমরা লাস্টে শেষ পর্যন্ত আমাদেরকে রাস্তায় নামতে হলো। আপনি কোথায় জব করেন? আমি চাকরি করি আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড, নরসিংপুরে অবস্থিত। আচ্ছা, আজকে রাস্তা অবরোধ কেন করেছেন? আমাদের 1.5 মাসের বেতন বকেয়া রেখে ছুটির টাকা বাৎসরিক বোনাস 1 টাকা না দিয়া আমাদের ফ্যাক্টরি বন্ধ করছে। মনে করেন 3 মাস হয়, আমাদের কোনো পাওনা দিয়ে দেয় না। লাস্ট পাওনা দিয়ে ডেট ছিল আমাদের 15 তারিখ। এ পর্যন্ত 4টে ডেট নিছে, আমাদের কোনো টাকা পয়সা দেয় না, মালিক আমাদের সাথে দেখাও করে না। ঠিক আছে, এ পর্যন্ত প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করতেছে না। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। যে এমনি খুলবে যে ইলেকশনের বন্ধের জন্য, এরপর থেকে আমাকে অনেকের বেতন দিয়েছে 1 মাসে, জানুয়ারি মাসের, কেউ জানুয়ারি মাসের বেতন পায়নি। আর মালিক পক্ষ ফোন দিলে ফোন রিসিভ করে না, কোনো প্রশাসনের কোনো পাইতেছি না, আর মালিকেও কোনো কথা বলতেছি না। কিন্তু আমাকে তো একটা সংসার, আমাকে তো টাকার দরকার আছে। আমরা কতদিন বসে থাকবো? আমাকে তো কোথাও চাকরি হইতেছে না। আমরা 1.5 মাস করে এক একজনে পাবো ঈদের ছুটি, বোনাস, ছুটির টাকা, কোনো কিছুর কোনো সমাধান নাই। আজকে রাস্তাটা অবরোধ কেন করেছেন? আজকে রাস্তা অবরোধ করার কারণ হলো আমাদের বাকি আমাদের স্যালারি আছে। তো আমাদের এমডি স্যারের সাথে কথা হয়েছে যে উনি বলছে যে আমাদের টাকা গেলে দিয়ে দেবে। তো আমরা টাকা পাবো, আমাদের কাছে দোকান বাকি পাবে, রুম ভাড়া পাবে। উনি আমাদের বেতন দিতে আছে শুক্রবার, এই বৃহস্পতিবার, এই বুধবার, এরকম করে আমাদের অনেক ডেট দিতে আছে। আজকেও ডেট চাইছে। উনি বলছে যে 4টার দিকে আসতেছি। প্রথম বলছে যে আমি 3টার দিকে আসতেছি। তো 3টা পর্যন্ত দেখলাম, আসে না। 3টা পর্যন্ত দেখে পরে আবার ওনার সাথে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পর উনি বলছে যে আমি 4টা বাজে আসতেছি, আমি না আসতে পারলেও টাকা পাঠিয়ে দিতেছি। তো 4টা পর্যন্ত দেখলাম। তারপর আবার বলতেছে যে শনিবারে দিবে। এরকম বলতে বলতে পুরো 1 মাস। তো আমরা তো 2-3 মাসের আমাদের রুম ভাড়া বাকি পড়ে গেছে। তো আমাদের অনেক পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে, এই কারণে আমরা রাস্তায় নামছি। আমরা রুম ভাড়া দিতে পারতেছি না, দোকানটাকে মানতেছে না। এখন আমরা না হলে আমরা আমাদের রুম ভাড়া, দোকানটাকে এগুলো থুই আমাদের পড়া যেতে হবে। জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।